তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। মা, ও মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার যে খুব ভয় করছে। দেখো দেখো মা, বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের আবার ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুই অযথা ভয় পাস না রে মা, উপরবেলা যা করে আমাদের সকলের মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না। তুই একদম ভয় পাস না রে মা। আয়, অনেক রাত হয়ে গিয়েছে, চল আমরা এখন ঘুমিয়ে পড়ি। ঠিক আছে মা, চলো আমরা ঘুমিয়ে পড়ি। মা, ও মা, উঠো উঠো, দেখো আমাদের ঘরে কত পানি চলে এসেছে। ও মা, উঠো না। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এবার এবার আমাদের কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? টয়া, তুই এখানেই বসে থাক, আমি বাইরের পরিস্থিতিটা দেখে আসি। এই কথা বলে শেফা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতিটা দেখার জন্য। এই কি, বাইরে তো অনেক পানি হয়েছে, বন্যা হয়েছে তো হয়েছে, পথঘাট একদম ডুবিয়ে ফেলেছে। মা টয়া, বন্যায় অনেক খারাপ অবস্থা, সারা গ্রাম পানিতে ডুবো ডুবো অবস্থা হয়ে গিয়েছে, পথঘাট একদম ডুবিয়ে ফেলেছে। সে কি মা, তাহলে এবার আমাদের কি হবে মা? পানি যদি আরো বাড়ে তাহলে তো আমরা পানিতে ডুবে মারা যাব মা। না রে টয়া, যেভাবে পানি বাড়ছে এভাবে এখানে বসে থাকা একদম নিরাপদ নয়। চল চল মা, আমরা ঘরের চালে আশ্রয় নেই। এই কথা বলে তারা মা ও মেয়ে ঘরের চালের উপর আশ্রয় নেয়। মা, আমরা থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি? আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা। মারে, এখন তো আমার কাছে খাওয়ার মতো কিছুই নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে, তুই আপাতত এই শুকনো মুড়িটুকুই খেয়ে নে। দাঁড়া দাঁড়া, আমি মুড়িটা বের করছি। ঠিক আছে মা, চলো তুমি আর আমি দুজনে মিলে ওইটুকুই খেয়ে নেই। না রে মা, তুই এখন খা, আমি খাবো না, আমার যে এখন খেতে ইচ্ছে করছে না, আমার এখন একটু খিদে পাইনি রে মা। না মা, আমি সব জানি, তুমি কাল রাতেও কিচ্ছু খাওনি, তোমারও ক্ষুধা পেয়েছে, তাই তুমি না খেলে আমি একদম খাবো না। মারে, আমাদের কাছে তো অল্প কিছু মুড়ি আছে, এই অল্প মুড়ি দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে রে মা, তাই তুই এখন খেয়ে নে, আমি পরে কিছু খেয়ে নিব। ঠিক আছে মা। এইভাবে মা ও মেয়ের সেই দিন কেটে যায়। মা, ও মা, দেখো না, এইদিকে একটি নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো উপরওয়ালা আমাদের উপর দয়া করেছে রে মা। মা, চলো না আমরা এই নৌকাটি দিয়ে কিছু খাবার খুঁজে নিয়ে আসি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতোই অবস্থা, আমরা কোথায় খাবার পাবো রে মা? তার চেয়ে বরং চল আমরা এই নৌকা দিয়ে নিরাপদ কোনো স্থানে চলে যাই। এই কথা বলে তারা মা ও মেয়ে চলে যায় নিরাপদ স্থানের খুঁজে। মা, ও মা, আজ 2 দিন ধরে এই নৌকার ভিতর বাসছি, এখনো তো কোনো নিরাপদ স্থানের খোঁজ পেলাম না মা। মা, এদিকে যে খিদে আমার পেটটা জ্বলে যাচ্ছে, তুমি কিছু একটা করো মা, কিছু একটা করো। মারে, আমি যে খুব অসহায়, আমি তোকে এই অবস্থায় কোথা থেকে খাবার এনে দিব রে মা? উপরওয়ালা নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। কাঁদিস না রে মা, আর কাঁদিস না, আর একটু ধৈর্য ধর মা। মা টয়া, ওই যে দেখ, শুকনো একটা দ্বীপ দেখা যাচ্ছে, আমার মনে হয় সেখানে গেলে কোনো না কোনো এক ব্যবস্থা ঠিকই হবে। হ্যাঁ মা, চলো তাহলে। এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা, ও মা, দেখো না, দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা এটা কোন জায়গা, কিন্তু এত সুন্দর জায়গা আমি জীবনেও দেখিনি। চল মা, সামনে এগিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না। আচ্ছা মা, চলো তাহলে। মা, ও মা, কোনো খাবারের ব্যবস্থা তো হলো না, আমার যে খুব ক্ষুধা
ব্যথা লেগেছে, আমি আর হাঁটতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আর একটু কষ্ট কর, দেখবি উপরওয়ালা সব ব্যবস্থা করে দিবে। দুষ্টতান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। আমার এই জাদুর কাঠি নিয়ে তুই সর্বশক্তিমান লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমি তো সর্বশক্তিমান লাভ করতে পারবো না, আর তোকে বাঁচিয়ে রেখেও আমার কোনো লাভ নেই। এবার বল কি করবি তুই? তোর যা করার করে নে, তবে আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি তোকে দিব না, আর তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দিব না। মা, ও মা, দেখেছো ওই দুষ্ট তান্ত্রিকটা একটা পরীকে আটকে রেখেছে, আর ওই পরীটার কাছ থেকে জাদুর কাঠি নিয়ে যেতে চাইছে। মা, তাড়াতাড়ি আমাদের কিছু একটা করতে হবে, না হলে যে ওই দুষ্ট তান্ত্রিকটা পরীকে মেরে ফেলবে। তুমি তাড়াতাড়ি করে কিছু একটা করো না মা। হ্যাঁ রে মাটয়া, আমাদের কিছু একটা করতে হবে। ওই পরীটা যে অনেক অসহায়, আমরা যদি কিছু একটা না করি তাহলে যে ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে মেরে ফেলবে। আমাকে কিছু একটা এক্ষুনি করতে হবে। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিকটা তোমারও ক্ষতি করতে পারে মা। এরপর শেফালি পরীটাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় আর দুষ্ট তান্ত্রিকটার গায়ে আগুন লাগিয়ে দেয়। আমার সারা শরীর জ্বলে যাচ্ছে গো, জ্বলে যাচ্ছে। আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আর যদি তোমরা সঠিক সময় না আসতে তাহলে অনেক বড় অঘটন হয়ে যেত, আর তান্ত্রিক হয়তো আমাকে মেরেই ফেলতো। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো গো? এরপর শেফালি তাদের সাথে হয়ে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর ডালিম বাড়ি, এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সকল কিছু পেয়ে যাবে। তোমাদের কখনো অভাব হবে না। তোমাদের যা কিছু দরকার হবে তোমরা এই বাড়িতেই পেয়ে যাবে। আর যদি কখনো কিছু বস্তুর প্রয়োজন হয়, আমাকে তোমাদের দরকার হয়, তাহলে আমার নাম নিয়ে তোমরা স্মরণ করবে, আর আমি সাথে সাথেই চলে আসবো। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তুমি আমাদের অনেক উপকার করলে গো পরি। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, আমি এখন আসি, তোমরা ভালো থেকো। মা, ও মা, এখন থেকে আমাদের আর কোনো অভাব হবে না। পরিয়ে দেওয়া ওই ডালিম বাড়িতে আমরা সকল যাবতীয় বস্তু পেয়ে যাব। এখন আর আমাদের পথে পথে ঘুরতে হবে না মা। হ্যাঁ রে মা, এতদিনে উপরওয়ালা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। হে উপরওয়ালা, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।